আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। কাঁকরোল ভর্তা এতটা পরিমাণ যে মজার হয়, এই ভর্তাটা যদি আমি না বানাতাম তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না। ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়েছি। এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতন কাঁকরোল। আর কাঁকরোলগুলোকে আমি মাছ থেকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কাঁকরোলগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু একদম পুরোপুরিভাবেই শুকিয়ে গিয়েছে। আর এই কাঁকরোলের গায়ে একটুও কিন্তু পানি থাকা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি ভর্তাটা বানিয়ে নেব। এবার আমি কাঁকরোলগুলোকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। আর এই কাঁকরোলগুলোকে কিন্তু আলুর মতন একদম ম্যাশ করে নেওয়া যাবে না, একটু আস্তে আস্তে রাখলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার কাঁকরোলটা খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে নিয়েছি 4-5টার মতন শুকনা মরিচ আর কয়েকটি রসুনের কোয়া। আমি এগুলো একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনা মরিচ আর রসুন খুব ভালো করে একটু ভেঙে নিচ্ছি। এই তো মরিচ আর রসুন খুব ভালো করে একটু ডলে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করছি, আপনারা চাইলে পেঁয়াজগুলোকে একটু তেলে দিয়ে ভেজে নিতে পারেন। এবার আমি পেঁয়াজটাকেও মরিচের সাথে খুব ভালো করে একটু ডলে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে এখন সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দিব একটি সিদ্ধ করে রাখা ডিম। ডিমটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন ডিমটাকেও হাত দিয়ে খুব ভালো করে ভেঙে দিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেলে এখন সব কিছু একসাথে দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই একটু চেক করে নেবেন, লবণটা যদি কম হয় তাহলে আর একটু দিয়ে দিবেন। এই তো মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। দিয়ে আবারও সব কিছু একসাথে মেখে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন এই ভর্তাটা কতটা পরিমাণ লোভনীয় লাগছে। মাংস খেতে খেতে যারা একদম ভোর হয়ে গিয়েছেন তারা কিন্তু চাইলে এই ভর্তাটা বানিয়ে খেয়ে নিতে পারেন। অনেক বেশি মজার হয় কিন্তু এই ভর্তাটা খেতে। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।